ছোট্ট একটা ঘটনা বলছি। এক বাবা সন্তানকে অনেক লেখাপড়া করিয়েছে। এই যে আয়াতের তাফসীরে আমি সামঞ্জস্যতার জন্য বলছি। বলা হয়েছে উফ শব্দও বলবা না। এক বাবা অনেক লেখাপড়া করালো সন্তানকে। সন্তান এখন ল্যাপটপে বসেও পড়ে, বাসায় বসেও পড়ে, অফিসেও পড়াশোনা করে, সারাদিন স্টাডি করে। বাবা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, হুইল চেয়ারে বসে গেছেন, বারান্দায় করিডোরে বসে বাবা গাছের দিকে তাকিয়ে আছে। গাছের দিকে তাকিয়ে বলতেছে, সন্তান বাবা বলো তো গাছের দিকে ওটা দেখা যায় এটা কি? সন্তান বলতেছে, বাবা এটা কাক। বাবা আবারও জিজ্ঞাসা করে, সন্তান গাছের মধ্যে যেটা দেখা যায় ওটা কি? সন্তান বলে, বাবা এটা কাক। তৃতীয়বার আবার বাবা জিজ্ঞাসা করে, সন্তান গাছের মধ্যে যেটা দেখা যায় ওটা কি? সন্তান আবার বাবাকে ধমক দিয়ে বলে, কয়বার বলবো? দুইবার বলেছি, আপনার কি শুনেন না নাকি? দুইবার বলে বিরক্ত হয়ে গেছে। এবার বাবা বারান্দা থেকে ঘরের মধ্যে আসলো। ঘরের মধ্যে এসে আলমারিটা খুলে একটা ডায়েরি হাতে নিল। ডায়েরি হাতে নিয়ে সন্তানের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ডায়েরিটার 30 নম্বর পাতাটা খুলে তুমি পড়ো। সন্তান 30 নম্বর পাতাটা খুলে পড়তে রইল। একদিনে আমার শিশু সন্তান, আজকে এই ছোট সন্তানটাকে নিয়ে আমি বারান্দার মধ্যে বসা ছিলাম। আমার সন্তানটা গাছের মধ্যে তাকিয়ে দেখাচ্ছিল, বাবা এটা কি? আমি বলতেছিলাম, বাবা এটা গাছ। দ্বিতীয়বার সন্তান আবার আমাকে জিজ্ঞাসা করে, বাবা এটা কি? আমি বলতেছিলাম, বাবা এটা কাক। একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 25 বার বাবা সন্তান আমাকে জিজ্ঞাসা করেছে, বাবা এটা কি? আমি বললাম, বাবা এটা কাক। সন্তানকে বললাম, বাবা এটা কাক। সন্তান এবারে দেখার সাথে সাথে বাবার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবা বলে, সন্তান ওই দিন তুমি যখন 25 বার আমাকে জিজ্ঞাসা করেছো, আমি 25 বারই কাক বলে উত্তর দিয়েছি তোমাকে। যতবারই উত্তর দিয়েছি তোমার মুখ থেকে কথা বের হচ্ছে আর আমার ভালো লেগেছে। তুমি কথা বলতেছো, এটা আমার কাছে ভালো লাগছে। আজকে তুমি একবার মাত্র দুইবার বলেছো, তাতে বিরক্ত হয়ে গেছো। মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, এটা যদি বুঝতে হয়, এক বুজুর্গ বলেছিলেন, মার কষ্টটা তুমি কিভাবে বুঝবা? মামা মা তোমাকে কিভাবে লালন পালন করেছেন। তুমি একটা কলা নিয়ে রাখতে তুমি ঘুমাইবা, তোমার পাশে রেখে দিবা, সকালে উঠে দেখবা কলাটার কি অবস্থা হয়ে গেছে। অথচ মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে লালন পালন করেছেন, তারপর প্রসব করেছেন, তারপর 2 বছর দুধ পান করিয়েছেন। তুমি এক জায়গায় প্রস্রাব করে দিলে মা ওখানে শুয়েছেন, তোমাকে এক শুকনো জায়গায় দিয়েছেন। শীতের রাতে তুমি ওখানে প্রস্রাব করলে মা তোমাকে বুকের মধ্যে লালন করে বুকের মধ্যে শুয়ে মা ভিজা জায়গায় শুয়েছেন, তারপর তোমাকে ভিজা জায়গায় শোয়াতে দেন নাই। মা কত কষ্ট করেছেন, বাবা কত কষ্ট করেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে 7 জায়গায় মার কথা বলেছেন।